মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে চলাফেরা করার জন্য যেটি সবচাইতে বড় নিয়ামত, সেটি হচ্ছে সুস্থতা। দুনিয়াতে চলাফেরা করার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচাইতে বড় নিয়ামত সেটি হচ্ছে সুস্থতা। আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, আমরা আবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দুরূদ এবং সালাম বর্ষিত হোক যিনি সর্বকালের, যিনি সর্বযুগের, যিনি সর্বশ্রেষ্ঠ মহামানব নেতা হয়ে পৃথিবীর বুকে এসেছিলেন, উম্মাহর জন্য এসেছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ পবিত্র জুমার দিন, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দিন, যেই দিনটি আমাদেরকে বেশি বেশি ইবাদত, বন্দেগী, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কোরআন তেলাওয়াতের মাধ্যম দিয়ে এবং বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার, দোয়া করার মাধ্যম দিয়ে এই দিনটি পার করা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং এটা আমাদের কর্তব্য একজন মুসলিম হিসাবে। আমরা যেন এই দিনগুলোকে মূল্যায়ন করতে পারি, আল্লাহ আমাদের সেই সুযোগ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজ পবিত্র জুমার দিনে জুমার যে সংক্ষিপ্ত আলোচ্য বিষয় তা হচ্ছে আল্লাহকে স্মরণ। আলোচনার সবকিছু ভুলে গেলে আলোচনার বিষয়টা যেন আমরা না ভুলি। আলোচনার বিষয় কি? আল্লাহ তাআলাকে স্মরণ। কিভাবে আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করা যায়, কিভাবে আল্লাহ তাআলাকে অধিক ডাকা যায়, কিভাবে আল্লাহ তাআলাকে অধিক আহ্বান করা যায়, কিভাবে আল্লাহ তাআলার অধিক নিকটবর্তী বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়া যায়, কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত লাভ করা যায়। পৃথিবীতে বহু মাধ্যম আছে, পৃথিবীতে বহু ইবাদত বন্দেগী রয়েছে, যেই ইবাদত বন্দেগীগুলোর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়, তাকে আহ্বান করা যায়। যেমন রমজান মাস, এক মাস ব্যাপী সিয়াম পালন করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়, তাকে আহ্বান করা যায়। মাঝে মধ্যে নফল সিয়াম পালন করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। যেমন সোমবার, বৃহস্পতিবার নফল সিয়াম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন। আইয়ামে বীজ তথা আরবি মাসের 13, 14, 15 এই 3 দিনের আল্লাহ নবী সিয়াম পালন করেছেন। বছরে একবার যাকাত প্রদান করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়। বছরে একবার নিজের সম্পদ থেকে যাকাত বের করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। জীবনে একবার ফরজ হজ পালন করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। মাঝে মধ্যে ইসলামী জালসা মাহফিল করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। মসজিদ মাদ্রাসা তৈরি করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। ফকির, মিসকিন, অসহায়, দরিদ্রকে সাহায্য করে, দান দক্ষিণা করে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। এতিমের পাশে দাঁড়িয়ে আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়। এই সমস্তগুলো ঠিক, তবে এই সমস্ত ইবাদত বন্দেগীর মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে ডে বাই ডে, প্রত্যেক দিন, দৈনন্দিন দিন, প্রত্যেক দিন আল্লাহ তাআলাকে স্মরণ করা যায় না। বলুন উস্তাদ কেমনে? রমজান মাস ওটা মাসের সাথে সম্পৃক্ততা। কোন ব্যক্তি যদি বলে যে আমি সারা বছর সিয়াম পালন করব, ইসলাম তাকে অনুমতি দেয়নি। আবার কেউ যদি বলে যে না আমি সারা বছরই সিয়াম পালন করে আল্লাহর প্রিয় বান্দা হব, তো মুখে বলছে কিন্তু কাজে বাস্তবায়ন করতে পারবে না, এটা সক্ষম না, সম্ভব না মানুষের দ্বারা। যাকাত কেউ যদি বলে যে প্রত্যেক দিন আদায় করব, এটা বিধান না। বছরে একবার যাকাত আপনাকে বের করতে হবে, এটা বিধান। কেউ যদি বলে যে প্রত্যেক বছর হজ করব, আমরা তাকে লাইক করব, সেলুট জানাবো, আলহামদুলিল্লাহ। কেউ যদি পারে আলহামদুলিল্লাহ, কিন্তু হজ জীবনে একবার ফরজ, দ্বিতীয়বার করলে সেটা নফল হিসাবে গণ্য হবে। এরপরেও কোনো ব্যক্তি যদি বলে যে আমি প্রত্যেক বছর করব, এটা মুখে বলছে, সে করতে পারবে না। আবার যদি করতেও চাই তাহলে তার সামর্থ্য জুটবে না, আবার সামর্থ্য জুটলেও সময় জুটবে না। মানুষ তো আমরা। মসজিদ মাদ্রাসা এটা প্রত্যেক দিন করা যায় না, ওটা মাঝে মধ্যে করা যায়।
ফকির মিসকিনকে কেউ যদি বলে যে প্রত্যেক দিন দান করবো, ওটা মানুষ করতে পারবে না। মাঝে মধ্যে 2-4-5 দিন, একদিন 2 দিন 5 দিন যদি আপনার বিরক্ত চলে আসবে। তো কি এমন ইবাদত বন্দিগি আছে যে ইবাদত বন্দিগির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন, আল্লাহ তাআলাকে দৈনন্দিন দিন, ডে বাই ডে, প্রত্যেক দিন আল্লাহ তাআলাকে স্মরণ করা যায়, তাকে ডাকা যায়, তাকে আহ্বান করা যায়, তার নিকটবর্তী বান্দা হওয়া যায়। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা আমাকে স্মরণ করো, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে আহ্বান করো। তোমরা যদি আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমাকে আহ্বান করো প্রত্যেকদিন, দৈনন্দিন দিন, তাহলে আযকুরকুম, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকেও স্মরণ করব, তোমাদের ডাকে সাড়া দিব, তোমাদেরকে সাহায্য সহযোগিতা করব। তাফসীর ইবনে কাসির এবং তাফসীর কুরতুবীর ভিতরে উল্লেখ করেছে, দৈনন্দিন দিন আল্লাহ তাআলাকে স্মরণ করার পৃথিবীতে 4টি বড় মাধ্যম আছে। এই 4টি মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করা যায়, প্রত্যেক দিন তাকে ডাকা যায়, প্রত্যেক দিন তাকে আহ্বান করা যায়। এক, দিনে এবং রাত্রে 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত সালাত আদায় করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করা যায়, দৈনন্দিন দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা যায়। 2, সকালে ও সন্ধ্যায় কোরআন তেলাওয়াত করার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করা যায়, প্রত্যেক দিন তাকে ডাকা যায়, আহ্বান করা যায়, তার প্রিয় বান্দা হওয়া যায়। 3, ওযু ছাড়া ওযুবিহীন, ওযু ছাড়া ওযুবিহীন এই বাক্যগুলো বলা, যে বাক্যের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, ওই জিহ্বা সঞ্চিত সম্পদ, যেই জিহ্বা বেশি বেশি সুবহানাল্লাহ বলে, বেশি বেশি আলহামদুলিল্লাহ বলে, বেশি বেশি আল্লাহু আকবার বলে, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলে। তাহলে 3 নম্বর আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন স্মরণ করার যেটা বড় মাধ্যম, সেটি হচ্ছে ওযু ছাড়া ওযুবিহীন যে কোনো পরিস্থিতিতে, যে কোনো মুহূর্তে, অফিস আদালতে, আপনার কর্মস্থলে, যে কোনো সময় হাঁটতে, উঠতে, চলতে, বসতে, চলাফেরা অবস্থায় আপনি বেশি বেশি মনে মনে বলবেন সুবহানাল্লাহ, মনে মনে বলবেন আলহামদুলিল্লাহ, মনে মনে বলবেন আল্লাহু আকবার, মনে মনে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই বাক্যগুলো বলার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে প্রত্যেক দিন, দৈনন্দিন দিন, প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে স্মরণ করা যায়। 4র্থ যেটা বড় মাধ্যম আল্লাহ তাআলাকে স্মরণ করার, তাকে ডাকার, সেটি হচ্ছে বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, ইস্তেগফার করা, বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া। সেজন্য আপনি নিজে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে হাত তুলে আপনি চাওয়া বা আপনার তুলে ধরবেন। এই 4টি মাধ্যম দিয়ে আল্লাহ তাআলাকে অধিক স্মরণ করা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অধিক ডাকা যায়। কোন ব্যক্তি যদি নিজেকে মুসলিম পরিচয় দিতে চায়, তাহলে নিঃসন্দেহে তাকে যে কোনো মূল্যে, যে কোনো পরিস্থিতিতে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করা ছাড়া একজন ব্যক্তির মুসলিম যে পরিচয়, এই মুসলিম পরিচয়টা টিকে থাকে না। কেউ যদি বলে যে আমি মুসলিম, কেউ যদি বলে আমি মুসলমান, কেউ যদি বলে আমার এই মুসলিমত্ব, মুসলমান জাতি, নিজেকে মুসলিম আমি পরিচয় দিব, তাহলে নিঃসন্দেহে তাকে দিনে রাত্রিতে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। ইসলামের মূল মাথা, ইসলামের মূল হাতিয়ার হচ্ছে এই 5 ওয়াক্ত সালাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসুল আমরুল ইসলামি ওয়া উমুদুহুস সালাত। আল্লাহর নবী বলছেন, ইসলামের মূল মাথা, ইসলামের মূল হাতিয়ার, ইসলামের মূল তরবারি, ইসলামের মূল খুঁটি হচ্ছে সালাত। যার সালাত আছে তার দিন ধর্ম আছে, যার দিন ধর্ম আছে তার জান্নাত আছে। যার সালাত নাই তার কোনো দিন ধর্ম নাই, যার দিন ধর্ম নাই তার কোনো জান্নাত নাই। আপনাকে বলছিলাম যে ইসলামের মূল মাথা হচ্ছে সালাত। গলা কাটা মানুষ দেখেছেন?
গলা কাটা মানুষ, যার দুটা হাত আছে, যার দুটা পা আছে, যার দেহ আছে, বডি আছে, লজ্জা স্থান আছে, মাথা নাই, ওর নাম কি ভাই? গলা কাটা মানুষ। গলা কাটা মানুষের যেমন আপনার আমার কাছে কোনো মূল্য নাই, ঠিক অনুরূপ ভাবে ইসলামে ওই ব্যক্তির কোনো মূল্য নাই যার 5 ওয়াক্ত সালাত নাই। গলা কাটা মানুষের যেমন কোনো মূল্য নাই, ইসলামে যেই ব্যক্তির 5 ওয়াক্ত সালাত নাই তার কোনো মূল্য নাই। গলা কাটা মানুষ দুর্গন্ধ ছড়াবে, বলবে তাড়াতাড়ি ওকে মাটির তলে পুঁতে দিয়ে আসো। গলা কাটা মানুষ সমাজে চলবে? ওকে মাটির তলে পুঁতে দিতে হবে। ইসলামে যার কেউ যদি বলে যে আমি মুসলিম, ইসলাম আমার ধর্ম, তাহলে নিঃসন্দেহে তাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে তাহলে তার ধর্ম ইসলাম না। কি তার ধর্ম? ওটা আছে। আরেকটি উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন। আপনারা নদী কেন্দ্রিক এলাকায় অনেক সময় চলাফেরা করেন, দেখতে পান নদী নালা খাল বিলে নৌকা চলে। যেই নৌকায় মাঝি থাকে না, সেই নৌকার যেমন কোনো লক্ষ্য উদ্দেশ্য থাকে না, মাঝিবিহীন নৌকার যেমন কোনো মূল্য নাই, দাম নাই, ও নৌকা জানে না সে কোথায় যাবে। ঠিক অনুরূপ ভাবে ইসলামে কোনো ব্যক্তির জীবনে যদি 5 ওয়াক্ত সালাত যদি না থাকে তাহলে তার জীবনের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্যই নাই। ও এমনিতেই পশু পাখির ন্যায় জীবন যাপন করছে, ও এমনিতেই কুকুর শিয়ালের ন্যায় জীবন যাপন করছে, বরং তার চাইতে খারাপ, যেটা আল্লাহ বলছেন। ওদের জীবনটা সংকীর্ণ হয়ে আছে যারা সালাতবিহীন জীবন যাপন করছে। এই কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেছেন যারা আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে মুখ ফিরে নিয়েছে, আমি তাদের জীবনকে সংকীর্ণ করে দিয়েছি। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। এবং আল্লাহ বলেছেন কিয়ামতের দিন আমি তাদেরকে অন্ধ অবস্থায় উত্থিত করব, তুলব। এরপরে আল্লাহ বলছেন সেদিন ব্যক্তি বান্দা বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। আমি তো দুনিয়াতে আমার দুইটা চোখ ছিল, আমি তো দেখতে পেলাম, কেন কিয়ামতের দিন আমাকে অন্ধ অবস্থায় উঠানো হলো? তখন আল্লাহ বলবেন যে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার আয়াত ছিল, আমার আয়াত নিদর্শন, কোরআন হাদিস তোমার কাছে গিয়েছিল আমার নিদর্শন, তুমি যেমন ভুলে গিয়েছিলে, ঠিক অনুরূপ ভাবে আজকের দিনে আমিও তোমাকেও ভুলে গিয়েছি। সুতরাং কোন ব্যক্তির জীবনে যদি 5 ওয়াক্ত সালাত না থাকে তাহলে ইসলামে তার কোনো মূল্য নাই, তার কোনো দাম নাই, তার জীবনের কোনো লক্ষ্য এবং উদ্দেশ্য নাই। সে এমনিতেই চলাফেরা করছে। বলবেন যে হুজুর আমি তো ভালোই খাচ্ছি যাচ্ছি, লাখ লাখ টাকা, নামাজ পড়ি না তো লাখ লাখ টাকা তো আমার ইনকামের অভাব নাই। এরকম বহু লোক আছে, দেখবেন যে ভালোই খাচ্ছি যাচ্ছি ফিরছি। দুনিয়াতে যারা কাফের ওরা খেতে পায় না, যারা ইহুদি খ্রিস্টানরা খেতে পায় না, যারা শিরক করছে, বেদাত করছে, ওরা খেতে পারছে না। তো ওর সাথে আপনার মিল আছে, ওর সাথে আপনার মিল। এটা আল্লাহর নবী বলেছেন। আল্লাহর নবী বলেছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। আল্লাহর নবী বলেছেন একজন মুসলমান এবং একজন কাফের, এই দুইজন ব্যক্তির মাঝে পার্থক্য হচ্ছে সালাত। সালাত আদায় করলে সে মুসলিম, সালাত আদায় না করলে সে কাফের। স্পষ্ট হাদিস। সালাত আদায় করলে সে মুসলিম, সালাত আদায় না করলে সে কাফের। সালাত আদায় করলে সে মুসলিম, সালাত আদায় না করলে সে হিন্দু। ওই যে আপনার ছেলেটা সালাত আদায় করে না, ও তো হিন্দু। আপনার মেয়েটা সালাত আদায় করে না, ও তো হিন্দু। আপনার স্ত্রী সালাত আদায় করে না, ও তো কাফেরা। বলে আমিও তো করি না, আপনিও তো কাফের। খুব ভালো, সবাই হিন্দুত্ব জীবন যাপন করছে, ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে গিয়েছে, কাফেরদের সাথে মিশে গিয়েছে। ও হিন্দু, আর বউ হিন্দু, আর ছেলে হিন্দু, ও নিজে হিন্দু, পরিবারে হিন্দুত্ব জীবন যাপন করছে। আর জুমার নামাজ, জুমার মসজিদ তাদের জন্য নয় যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না। জুমা মসজিদ হচ্ছে তাদের জন্য যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে।